অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। নমস্কার। গত 21শে জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। কেউ কেউ বলেন সঙ্গীত 64 কলা শ্রেষ্ঠতম কলা। তাই সুরের মূর্ছনা দিয়ে সকলকে সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃতি বার্তা। প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ বার্তা। সিউড়িতে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন। বিবেকানন্দ ভাবাদর্শের বিশেষ অনুষ্ঠান ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। লোহার ভীম দর্শকের প্রশংসায় ভিজল চিরন্তনের নতুন নাটক। আমার কোনো বাস্তব অস্তিত্বই নেই, ওকে বরং ওর ছায়া বললে আরো বেশি ভালো হয়। মাইকেল মধুসূদনের 200 বছরে মঞ্চস্থ হলো কলকাতা পাইকপাড়া আখড়ের পদ্মাবতী। আমরা সমস্ত নতুন ছেলেমেয়েদের নিয়ে একটা চেষ্টা করেছি। বিভাবনের 23তম অন্তরঙ্গ নাট্য উৎসব। তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি মা। পশ্চিমী বার্তায় আজ থাকছে সান ফ্রান্সিসকোয় রবীন্দ্রসঙ্গীত। তনুহীনের পাঁচালী শোনাবেন অতনু বর্মন। তনুহীনের পাঁচালী। শুরু হয়েছিল ফ্রান্সে, তারপর ইউরোপ হয়ে সারা পৃথিবীতে। মুক্ত মনের সঙ্গীত রসপিপাসুদের জন্যই 21শে জুন সারা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। সিউড়িতে একই সাথে এই দিনটি উদযাপন করল সপ্তপর্ণী সঙ্গীত সংস্থা এবং প্রান্তিক সংঘের বাঘেশ্রী শাখা। বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সপ্তপর্ণী সঙ্গীত সংস্থার কর্ণধার অলকা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে 15 বছর ধরে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপিত হয়ে আসছে সিউড়ি শহরে। এবছরও সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, সদ্য পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহার, সঙ্গীত শিক্ষক শান্তব্রত নন্দন, সুব্রত নন্দন ও ডাক্তার রামরঞ্জন গাঙ্গুলি। এরপর সিউড়ি তথা জেলার বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত সংস্থা বিভিন্ন ধারার সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ছিল বিভিন্ন নৃত্য সংস্থার নৃত্যের অনুষ্ঠানও। সঞ্চালনায় ছিলেন শ্রী সুশান্ত রাহা ও বরুণ কুমার দাস। বিশ্ব সঙ্গীত দিবসের অপর একটি অনুষ্ঠানে সিউড়ি প্রান্তিক সংঘ ক্লাবের বাঘেশ্রী শাখার তরফ থেকে প্রান্তিক ক্লাবের সভাকক্ষে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় পুষ্পবীণা সঙ্গীত সংস্থার কর্ণধার শ্রীমতী মানবী সরকারের নেতৃত্বে। এদিন সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুব্রত নন্দন মহাশয়কে। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে বিশেষ অনুষ্ঠান ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয় অনুষ্ঠিত হল সিউড়ি রবীন্দ্র সদনে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভাব আদর্শের উপর সিউড়ি তবলা একাডেমি ও সিউড়ি উচ্চারণ আবৃত্তি সংস্থার যৌথ উদ্যোগে গত 23শে জুন সিউড়ি রবীন্দ্র সদন মঞ্চে অনুষ্ঠিত হল ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয় শীর্ষক একটি অনুষ্ঠান। কথা, কবিতা, তবলা লহরা ও সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হলেন পূর্ণ প্রেক্ষাগৃহের দর্শক। এদিন অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রামকৃষ্ণ মিশনের অছি পরিষদের সদস্য এবং স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ জ্ঞান লোকানন্দজি মহারাজ এবং বিশিষ্ট বিবেকানন্দ গবেষক ও দ্য স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী।
এছাড়া ছিল গীতি আলেখ্য ও ছোটদের নানা বিবেকানন্দ বিষয়ক অনুষ্ঠান। তবলা একাডেমির কর্ণধার অমিত মৈত্র ও উচ্চারণ আবৃত্তি সংস্থার কর্ণধার বামদেব মুখোপাধ্যায় জানান, সুর, তাল, আবৃত্তির সঙ্গে স্বামীজির জীবনাদর্শ তুলে ধরা ছিল এদিনের আয়োজনের মুখ্য লক্ষ্য। বিপুল প্রত্যাশা নিয়ে হাজির হয়েছিলেন দর্শক সিউড়ি রবীন্দ্র সদনে। ফিরলেন এক বুক প্রশান্তি নিয়ে। সিউড়িতে উৎপল দত্তের লেখা চিরন্তন নাট্যগোষ্ঠী প্রযোজিত লোহার ভীম দেখে আপ্লুত দর্শক মহল। একদিক থেকে আমি তো স্বপ্নই, আমার কোনো বাস্তব অস্তিত্বই নেই। আমাকে বরং ওর ছায়া বললে আরো বেশি ভালো হয়। আর তো কোনো চেহারা নেই, সে তো আকার মাত্র। সিউড়ি চিরন্তন থিয়েটার গত 22শে জুন রবীন্দ্র সদন মঞ্চে পরিবেশন করল উৎপল দত্তের বিখ্যাত নাটক লোহার ভীম। এদিন সন্ধ্যায় দেবাশিস দত্ত নির্দেশনা এবং অভিনেতা অভিনেত্রীর অভিনয় মন জয় করল ভর্তি দর্শকের। প্রসঙ্গত বলা ভালো, সিউড়ি চিরন্তন নাট্য সংস্থা বিগত 40 বছর ধরে জেলার বুকে নানা নাটক উপহার দিয়ে আসছে। এই নাটকটি তারা 22 বছর আগে প্রথম মঞ্চস্থ করেছিল বলে জানান চিরন্তন থিয়েটার দলের সম্পাদক দীপক শীল। সংস্থার কর্ণধার তথা নির্দেশক দেবাশিস দত্ত জানালেন, বাংলা থিয়েটারের ইতিহাসে উৎপল দত্ত একটি উল্লেখযোগ্য নাম। তার প্রায় বেশিরভাগ নাটকই বর্তমান সময়ে প্রাসঙ্গিক। সেই কারণে পুনরায় নাটকটি ফিরিয়ে আনা হলো। 1824 শুধু একটা সাল নয়, বাংলা সাহিত্যের এক দুর্নিবার ঝঞ্ঝাকাল বলা চলে। আধুনিক বাংলা নাটকের পথপ্রদর্শক মধুসূদন দত্তের জন্মের বছর। তার 200 বছর পূর্তিতে নাট্যকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাইকপাড়া আখরের নিবেদন কালজয়ী নাটক পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের 200 জন্মবর্ষে পাইকপাড়া আখর নিবেদন করল মধুসূদনের লেখা নাটক পদ্মাবতী। নাটকটির নির্দেশনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন ভদ্রা বসু, আবহ নির্মাণ তাপস রায়, দীপঙ্কর দাস, আলো শঙ্কর মাঝি। পদ্মাবতী নাটকের রচনাকাল 1860 খ্রিস্টাব্দ। প্রথম অভিনয় হয়েছিল 11 ডিসেম্বর 1865-তে পঞ্চানন মিত্রের পাথুরে ঘাটার বাড়িতে। এই নাটকে স্বর্ণ লোভাতুর দেবীদের কলহ, ক্রোধ, ঈর্ষা, প্রার্থিত বস্তুটিকে অন্যায্যভাবে দখল করার জন্য ভিলেন কলিদেবকে প্রায় সুপারি দেওয়া, কিংবা ব্রাহ্মণ বিদূষকের অর্থ ও খাদ্যের লোভে রাজার নির্লজ্জ চরণচারণ বৃত্তিকে ব্রাহ্মণ্য মৌলবাদীদের বর্ণশ্রেষ্ঠতার দাবির ধোঁকাবাজি প্রকট হয়ে উঠে রূপভেদে আধুনিক সময়কে ছুঁয়ে ফেলেছিল। সেই নাটক আজ এতদিন পরে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার মধ্য দিয়ে পাইকপাড়া আখর একটি অনবদ্য কাজ সম্পূর্ণ করলেন। নমস্কার বন্ধুরা, আমাদের পাইকপাড়া আখরের নতুন প্রযোজনা মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক। এবছর মাইকেল মধুসূদন দত্তের 200 বছর উপলক্ষে আমাদের এই প্রযোজনা। আমরা সমস্ত নতুন ছেলেমেয়েদের নিয়ে একটা চেষ্টা করেছি সেই পুরনো সময়, পুরনো কালটাকে ধরে আনতে আমাদের এই নাটকে। অন্য ধারার নাট্যচর্চায় মগ্ন এক দল বিভাবন কলকাতা থিয়ে অ্যাপেক্সে তারা উদযাপন করলো তাদের 23তম অন্তরঙ্গ নাট্য উৎসব। আপনার 100 সন্তান, একটাকেও মানুষ তৈরি করে, তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি মা হয়ে। গত 20 থেকে 23শে জুন কলকাতা থিয়ে অ্যাপেক্সের ব্ল্যাক বক্সে হয়ে গেল বিভাবনের 23তম অন্তরঙ্গ নাট্য উৎসব। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন অশোক বোস, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, পলাশ বর্মন। 3 দিনে মোট 6টি নাটক মঞ্চস্থ হয় এবং বিশেষ সম্মাননা জানানো হয় বিনয় হালদার, মনোজিৎ মিত্র এবং সৌরদীপ ব্যানার্জিকে। বিভাবনের কর্ণধার সুপ্রিয় সমাজদার জানিয়েছেন, উৎসবে নাটক ছাড়াও আমার থিয়েটারে রাজনীতি এই বিষয়ের উপর একটি মনোজ্ঞ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। 2002 সাল থেকে আমরা একটা উৎসব শুরু করি, যেখানে সেই সময় আমাদের যারা কাছাকাছি বন্ধুরা অনেকেই এসেছেন এবং শতাব্দীও এসেছে, আয়নাও এসেছে। হাউস কনসার্ট কি, কিভাবে হয় তা বিদেশের মাটিতে, সেই খবর নিয়ে মার্কিন দেশ থেকে পশ্চিমে বার্তা পাঠাচ্ছেন সুশ্রীমাগণ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করে গেলেন শ্রী অনল চ্যাটার্জি। তার সঙ্গে তবলায় সঙ্গত করলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এরম অনুষ্ঠান ক্যালিফোর্নিয়াতে মাঝে মধ্যেই হয়ে থাকে। কোনো বড় শিল্পী যখন একাধারে অনেকগুলো অনুষ্ঠান নিয়ে এই দেশে পা রাখেন, ভীষণ ঘরোয়া একটি পরিবেশে কিছু হাউস কনসার্ট আয়োজন করা হয়। এই ঘরোয়া অনুষ্ঠানগুলি শিল্পীদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আয়োজন করে থাকেন। তবে শ্রোতাদের জন্য এ যেন এক না চাওয়া উপহার। ভীষণ কাছের থেকে উপলব্ধি করতে পারেন তারা শিল্পীদের কণ্ঠস্বর। এই দিনের হাউস কনসার্টের বিষয়বস্তু ছিল রাগে রবীন্দ্রনাথ। সর্বশেষে যিনি রসে বসে ভরিয়ে রাখেন সংস্কৃতি বার্তা, তিনি অতনু বর্মন আসছেন তনুহীনের পাঁচালী নিয়ে। তনুহীনের পাঁচালী, খাদ্য নিয়ে বাদ্য বাজাই, আড়ম্বরের রাস্তা শিখি। খাদ্য নিয়ে বাদ্য বাজাই, আড়ম্বরের রাস্তা শিখি। পোস্ত খেকো বাঙালিও, প্রিয় খাবার পাস্তা লিখি। বিদায় নেবার আগে একটি ভালো খবর। আগামী 1 জুলাই থেকে শুরু হচ্ছে অতিথি দেবো ভব। অতিথি দেবো ভব। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, নাট্যক্ষেত্রের বিভিন্ন গুণীজনদের সাক্ষাৎকার থাকবে প্রতি সোমবার ঠিক সন্ধ্যা 7টায়। প্রথম দিনের অতিথি হিসাবে থাকছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট নাট্য অভিনেতা, নাট্য শিক্ষক অমিত বন্দ্যোপাধ্যায়। প্রথম যে সমস্যাটা ফিল করেছি যে আমার জুবান ঠিক নেই, মানে আমার হিন্দি যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ঠিক হচ্ছে না। আতা হয়, করতা হয়, খাতা হয়, যাতা হয়। Travel the main street and this telegram, the here pushing file, the royal banner and all quality. এই সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলের সঙ্গে থাকবেন। সংস্কৃতি বার্তা আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকুন, সুরে থাকুন।